বন্ধুরা আপনাদের আধার কার্ডে যদি কোনো ভুল থাকে, অর্থাৎ আপনাদের নামে যদি কোনো ভুল থাকে বা আপনাদের অ্যাড্রেস, যে অ্যাড্রেসের আধার কার্ড আছে সেই অ্যাড্রেসের যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল থাকে, সেইগুলোকে আপনারা কিভাবে বাড়িতে বসে সেগুলোর কারেকশান করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন তো ভিডিওটা শুরু করা যাক। তো এই কারেকশানগুলো করার জন্য আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আপনাদেরকে uidai.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে। চলে আসার পর এখানে দেখুন মাই আধারে এসে এখানে যে আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস এইটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করলে দেখুন এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। ওয়েবসাইট খোলার পর দেখুন এখানে লগ ইন বলে একটা অপশান থাকবে। তো এই যে লগ ইন অপশান, এখানে এসে আপনাদেরকে লগ ইন করতে হবে আপনাদের আধার কার্ড দিয়ে, এবং আধার কার্ড দিয়ে একটা ক্যাপচা দিলে তারপরে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। অর্থাৎ ঠিক এইরকম একটা পেজ আসবে লগ ইন পেজটা। দেখুন এন্টার আধার নাম্বার প্রথমে থাকবে, তারপর এন্টার আধার নাম্বার করার পর যে এই যে ক্যাপচাটা যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখানটায় দিতে হবে এবং সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করলে আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেইখানে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেওয়ার পর আপনাদেরকে পরবর্তী পেজটা খুলে যাবে। পরবর্তী পেজটা ঠিক এরকম একটা পেজ দেখতে পাবেন, যে এখানে আপনারা আধারের কী কী সার্ভিস পাবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারেন, পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন, আপডেট আধার অনলাইন, অর্থাৎ আধার কার্ড কিন্তু অনলাইনে আপডেট অর্থাৎ কারেকশান করাতে পারেন, জেনারেট ভার্চুয়াল আইডি, লক আনলক বায়োমেট্রিক্স, অর্থাৎ আপনার মনে করুন আধার কার্ড হারিয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে যে বায়োমেট্রিক্সগুলো আছে সেগুলোকে কিন্তু লক করে রাখতে পারেন। এছাড়াও আছে অফলাইন কেওয়াইসি, পেমেন্ট হিস্ট্রি, এগুলো আছে। তো আমরা যেটা দেখবো যে কিভাবে বাড়িতে বসে আমরা কারেকশান করব, কি কি জিনিস কারেকশান করা যাবে। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকলে কিন্তু আপনারা এই কাজটা বাড়িতে বসে করতে পারবেন না। তো যদি যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা অবশ্যই নিয়ারেস্ট যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করার পর দেখুন এখানে যে এই যে পেজটা খুলছে, আমাদের দরকার আপডেট আধার অনলাইন, এখানে গিয়ে আমরা আপডেট করব। তো দেখুন এখানে লেখা আছে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেটা অফ ইয়োর আধার, এইগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ নাম, জেন্ডার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখানেও কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা আমরা একবার দেখে নেব। দেখুন এখানে এসে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে, এখানে প্রসিড টু আধার আপডেট এটাতে করে দিতে হবে। এরপর দেখুন এখানে আমি কি কি চেঞ্জ করতে পারবো, অর্থাৎ কী কী কারেকশান আমি বাড়িতে বসে করতে পারবো সেগুলো এখানে দিয়ে দিয়েছে। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার আর অ্যাড্রেস। দেখুন পাশে লেখা আছে 2 আপডেটস লেফট, 1 আপডেটস লেফট, 1 আপডেটস লেফট। অর্থাৎ আমি নামটা কিন্তু বাড়িতে বসে দুবার কারেকশান করতে পারবো। তারপরেও যদি আমার কোনো ভুল থাকে তখন কিন্তু আর আমি কারেকশান করতে পারবো না, সেই জন্য কিন্তু আমাকে আবার আধার সেন্টারে যেতে হবে। ডেট অফ বার্থও একবার আপডেট করার সুযোগ পাবেন, জেন্ডারও একবার আপডেট করার সুযোগ পাবেন। অ্যাড্রেসের ক্ষেত্রে কিছু লেখা নেই, কারণ অ্যাড্রেসটা আপনি বাড়িতে বসে যত খুশিবার আপডেট করাতে পারেন, অর্থাৎ চেঞ্জ করাতে পারেন। এবং আপনি যা তা চেঞ্জ করালে হবে না, তার জন্য আপনাকে অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, যে আপনি অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা যে ঠিক সেটা প্রমাণ করার জন্য আপনাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তো চলুন দেখে নিই যে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য কিভাবে কি করতে হবে। তো এখানে চলে এসছে। এখানে চলে আসার পর দেখুন প্রথমে আমাকে এখানে দিতে হবে যে কেয়ার অফ, অর্থাৎ কেয়ার অফ দিয়ে বাবা বা হাজব্যান্ড, যারা মহিলা আছেন, যে যদি বিবাহিত মহিলা সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। এবং এখানে তারপরে যে অ্যাড্রেস লাইনগুলো ফিল করতে হবে, অ্যাড্রেস লাইনগুলো ফিল করার পর এখানে ল্যান্ডমার্ক, পিনকোড, গ্রামের নাম সব কিছু দিতে হবে, ডাকঘর টাকঘর যা আছে সেগুলো মোটামুটি সব দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পরে কিন্তু ঠিক আপনাদেরকে এখানে একটা সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। তো এই সাপোর্টিং ডকুমেন্টটা কী দিতে পারেন আপনারা? এই সাপোর্টিং ডকুমেন্ট দেখুন আধার লেটার দিতে পারেন, অ্যাড্রেস সার্টিফিকেট বাই এডুকেশনাল ইনস্টিটিউট, আর্মস লাইসেন্সের যে লাইসেন্স থাকে সেটা আপডেট করতে পারেন। তাছাড়াও এখানে প্রচুর অপশান আছে, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, সিটিজেনশিপ সার্টিফিকেট, ইলেকট্রিসিটি বিল, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড ইস্যুড বাই এডুকেশনাল ইনস্টিটিউট, ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডার, ইন্স্যুরেন্স পলিসি, কিষাণ পাসবুক, ল্যান্ডলাইন বিল, লেটার, প্রচুর অপশান আছে। এগুলোর মধ্যে কোনো না কোনো তো অবশ্যই মানে আমাদের সবার কাছে থাকেই, একাধিক জিনিস থাকে, তো সেটার মধ্যে থেকে কিন্তু আপনারা যে কোনো একটাকে চুজ করে নিয়ে কিন্তু এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিন্তু দিতে পারেন। তো আমি আগে সবগুলো ফিল আপ করে নিই, এরপর বলে দিই যে এইগুলো সব ফিল আপ হওয়ার পরে এখানে কিন্তু নেক্সট যে স্টেপ আছে দেখুন উপরে পেমেন্ট অপশান আছে। তো এই পেমেন্ট অপশানে এসে কিন্তু আপনাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে। আপনারা আপনাদের ডেবিট কার্ড ইউপিআই এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। পেমেন্ট কমপ্লিট করার পরেই কিন্তু আপনাদের অ্যাড্রেসটা আপডেট হবে, তার আগে কিন্তু হবে না। পেমেন্ট কমপ্লিট না করলে কিন্তু আপনাদের অ্যাড্রেস আপডেট হবে না।
পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনারা আপনাদের ড্যাশবোর্ডে ফিরে এলে দেখতে পাবেন যে নিচের দিকে আপনারা যে আপডেট করেছিলেন আধার আপডেট করার জন্য যে পেমেন্ট করেছিলেন সেটা কিন্তু এখানে দেখাবে যে সেটা কোন স্টেজে আছে, অর্থাৎ আপনার আধার আপডেট করার জন্য যে রিকোয়েস্ট করেছিলেন সেই রিকোয়েস্টটা এখন কোন স্টেজে আছে। তো দেখুন আমার এখানে দেখাচ্ছে যে ভেরিফিকেশান স্টেজ, এখানটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে পরপর কতগুলো স্টেপ আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন, যে ড্রাফট স্টেজ, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশান স্টেজ, ভ্যালিডেশন স্টেজ, তারপরে হবে কমপ্লিটেড। তো দেখুন আমার এখন এই ভেরিফিকেশান স্টেজে আছে আমার এই রিকোয়েস্টটা, এবং নিচে বলা আছে যে ইয়োর রিকোয়েস্ট ইজ বিং রিভিউড বাই আওয়ার ব্যাক এন্ড অপারেটর্স, ইউ উইল গেট অ্যান SMS নোটিফিকেশন অন দ্য প্রোগ্রেস। অর্থাৎ যেরকমভাবে কাজটা এগোবে সেই অনুযায়ী কিন্তু আমি ফোনে এসএমএসের মাধ্যমে আমি কিন্তু ইনফরমেশান পেতে থাকবো। অর্থাৎ আমার এটা রিজেক্ট হয়ে গেল কি আপডেট সাকসেসফুল হলো সেটা কিন্তু আমি আমার ফোনে এসএমএসের মাধ্যমেই জানতে পারবো। তো এখানে কিন্তু ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটা জিনিস আছে, এটাকেও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এটাতে ডাউনলোড করলে যে আপনারা পেমেন্ট করেছিলেন আপনাদের সেই ডিটেলসগুলো থাকবে এখানে, এবং যে এসআর এর নাম্বার যেটা থাকে সেটা কিন্তু সেখানে থাকবে। পরবর্তী সময় যদি আপনারা এখানে ড্যাশবোর্ডে না এসেও কোয়েরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটা দিয়ে কোয়েরি করতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করানো থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো কিন্তু কারেকশন করাতে পারেন বাড়িতে বসে। এর জন্য কিন্তু কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, এই সেম কাজটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারেন। যাদের বাড়িতে কম্পিউটার নেই তারা কিন্তু চাইলে মোবাইলের মাধ্যমে খুব ইজিভাবে করতে পারেন, কারণ এই সেম ওয়েবসাইট হবে। আপনারা চাইলে মোবাইলের ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড করে নেবেন এবং করে নিয়ে কিন্তু একদম আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেই রকমই কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরও একটি এরকম ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।